আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি আমরা সহি শুদ্ধ করে পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত কিছুর প্রয়োজন হবে, আপনার চাকরির প্রয়োজন, চাকরির ব্যবস্থা করে দিবেন। একদম পরীক্ষিত আমল। যাদের চাকরি হারিয়ে গেছে, চাকরির প্রয়োজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন। ঘরে খুবই অভাব, অভাব যদি দূর করতে চান, রিজিক যদি ফরাগত করতে চান, আল্লাহর পয়গম্বরের শিখানো দোয়াটি পাঠ করেন। ৫ বার পাঠ করবেন। ঘরের অশান্তি যদি দূর করতে চান, আল্লাহর পয়গম্বরের শিখানো দোয়াটি পাঠ করেন। আমি বিশ্বাসের সহিত বলতে পারি, আপনার ঘরের ভেতরে যে সমস্ত কারণে অশান্তি সৃষ্টি হতে পারে, সকল প্রকার কারণগুলো, সকল প্রকার বিষয়গুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন, সলভ করে দিবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়ে কথা শোনো না, দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলে মেয়েকে এমন ভাবে করে দিবেন, আপনার ছেলে মেয়ে আপনার কথা মতো উঠবে, আপনার ছেলে মেয়ে আপনার কথা ছাড়া কোথাও যাবে না। আল্লাহু আকবার। স্বামী পরকীয়া করে, নো টেনশন, দোয়াটি পাঠ করে রবের কাছে দোয়া করেন। দেখবেন আপনার স্বামী ভালো হয়ে গেছে। স্ত্রী পরকীয়া করে, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ ভালো করে দিবেন। অর্থাৎ যে সমস্ত সমস্যা আছে, সমস্যাগুলো যদি সমাধান করতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য, আজকের আমলটি আপনার জন্য। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতে হবে। প্রিয় দিনী ভাই বোন, আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি আমলটি, দোয়াটি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন আমলগুলো, দোয়াগুলো, ধর্মীয় কথাগুলো, ইসলামের কথাগুলো যেন আপনি আপনার জায়গা থেকে অন্যান্য ভাইদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারেন। কেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পাবেন। মানুষ মরে গেলে তার আমলনামা ক্লোজ হয়ে যায়, স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে কিছু মানুষের আমলনামা কোনোদিন বন্ধ হয় না। কিছু মানুষের আমলনামা কোনোভাবেই বন্ধ হবে না, যারা সদকায়ে জারিয়ার কাজ করে যায়। মানুষ মরে যাওয়ার পরেও তাদের কবর ভেতরে সওয়াব যেতেই থাকে, নেকি যেতেই থাকে। এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আপনি যেভাবে ভিডিওটি দেখতেছেন, কথাগুলো শুনতেছেন, দোয়াগুলো শিখতেছেন, অন্যান্য ভাইয়েরও যেন দোয়াগুলো শিখতে পারে, আমলগুলো শিখতে পারে, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন ভিডিওটি শেয়ার করার জন্য। কসম খোদা, আপনার কবরের ভেতরে নেকি যেতেই থাকবে, সওয়াব পেতেই থাকবেন। আল্লাহু আকবার। আর হ্যাঁ, একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। এটাও কিন্তু সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। কেন? এই যে লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলোর কারণে ভিডিওটি শেয়ার হয়ে যাবে। ইউটিউবের পক্ষ থেকে ভিডিওটা অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এজন্য চেষ্টা করেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই যে অনলাইনের মাধ্যমে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, ইসলামের কথাগুলো যদি শিখতে চান, ধর্মের কথাগুলো যদি শিখতে চান, তাহলে আপনাকে বলছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আপনি অনলাইনের একজন মাদ্রাসার ছাত্র হয়ে যাবেন, অনলাইন ক্লাসের একজন স্টুডেন্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রতিদিন আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, দেখবেন প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার জায়গা থেকে প্রতিনিয়ত যেইখানে থাকেন, যেই প্রান্তেই থাকেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন। যে কোনো প্রান্তে বসে ভিডিওটি আপনি একটা করে দেখতে পারবেন। প্রতিদিন একটা ভিডিও আপনি দেখবেন। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। আল্লাহু আকবার। আর হ্যাঁ, যখন আমাদের কথাগুলো শেষ হবে, আমরা সবাই মিলে
আমাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া করব, আমাদের ছেলে মেয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যেভাবে দোয়া করে, সে যদি 10 জন ব্যক্তির সাথে দোয়া করে, 10 জন নামাজের সাথে যদি দোয়া করে, আল্লাহু আকবার, 10 জন নামাজের ভেতরে একজন আল্লাহর ওলি থাকে, একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে। ওই একজনের উসিলায় বাকি সকলের দোয়া, বাকি সকলের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ঠকবেন না। কোরআন হাদিসের কথা শুনলে আপনার কলব, আপনার জীবন সুন্দর করে দিবেন একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্য ধর্মের কথা, ইসলামের কথা নিজের প্রয়োজন মনে করে শুনবেন। ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো মন দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন। যত দিল দিয়ে শুনবেন ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, যত মন দিয়ে শুনবেন, যত আগ্রহ দিয়ে শুনবেন, তত বেশি আপনার জীবনে, তত বেশি আমার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়েই জীবন সুন্দর করে দিবেন। তো যাই হোক সম্মানিত দ্বীনি ভাই বোন, ইসলাম এমন একটা ধর্মের নাম, ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন, এটাকে মানুষ যত বেশি ফলো করবে, এটাকে মানুষ যত বেশি ম্যানেজ করবে, মেনটেন করবে, মানুষের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি শান্তি দিবে। কারণ আপনাদের যদি বিশ্বাস না হয়, ঘরের মধ্যে সাহাবীদের জীবনী কিনে আনবেন, পড়বেন, সেখানে দেখবেন তারা কোটি কোটি টাকার মালিক ছিল এরকম না, তাদের কাছে ব্যাংক ব্যালেন্স বেশি ছিল ওইরকম না। তারা ইসলামকে ফলো করেছেন, ধর্মকে ফলো করেছেন, যার কারণে তাদের জীবনে শান্তি আর শান্তি ছিল। তাদের লাইফে যত কিছুর প্রয়োজন হতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন, আল্লাহ দিতেন তাদেরকে। হাজার হাজার ইতিহাস আপনাদেরকে শোনাইতে পারি। তারা জমিনে বসে আসমান হ্যাক করত। আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে একজনের ডিভাইস আরেকজনে আমরা হ্যাক করি, একজনের সোশ্যাল মিডিয়া আরেকজনে হ্যাক করি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, সাহাবে কেরাম জমিনে বসে আসমান হ্যাক করে ফেলতে। আর ভাই আসমান হ্যাক করতেন সাহাবে কেরাম। ইতিহাস অ্যানালাইসিস করেন, ইতিহাস গড়ার চেষ্টা করেন। আপনি একজন মানুষ, এক সাহাবী, একটা কথা স্মরণ হয়ে গেছে, হাদিসের কথা শেয়ার করি। ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ঈমান যেন বৃদ্ধি হয়, ঈমান আমাদের কমে যায়, ঈমান আমাদের বৃদ্ধি হয়। কথাটা বুঝতেছেন? আমাদের কিছু আমলের কারণে, কিছু গুনাহের কারণে ঈমান কমে যায়, ঈমান বাড়ে। কিছু গুনাহের কারণে ঈমান কমে যায়, কিছু আমলের কারণে ঈমান বেড়ে যায়। সাহাবে কেরাম, এক সাহাবী ফসল করেছে, ক্ষেত করেছে, মাজরা বলে আরবিতে। তার জমিনে যেখানে ক্ষেত করেছে, ফসল করেছে, সেখানে পানির প্রয়োজন, সেখানে পানির প্রয়োজন তার। বৃষ্টি নাই, মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ফসল। আসমানের দিকে ইশারা করে বলেছিল, হে মেঘ, এখন আমার বৃষ্টির প্রয়োজন, আমার এই ফসলে পানি দিতে হবে, এই ফসলে আমার পানি দিতে হবে, পানি লাগবে। সাথে সাথে ওই আসমান থেকে ওই সাহাবীর যে সমস্ত জায়গাতে ফসল হয়েছিল, ফল গাছ লাগিয়েছিল, মাজরা করেছিল, ওই জায়গাতে বৃষ্টি হওয়া শুরু করেছে, ওই জায়গার ভেতর বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। সাহাবীদের জামানার মধ্যে তো সোশ্যাল মিডিয়া ছিল না, এত ডিভাইস ছিল না, লেকিন তারা এমন এমন কিছু কাজ দেখিয়ে গিয়েছেন পৃথিবীকে। দুনিয়ায় আজ থেকে যেই দিন থেকে দুনিয়া এসেছে, পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, নবী রাসূল
সাহাবী একরাম কিছু কাজ করে গিয়েছেন পৃথিবীর মধ্যে, যেটা দুনিয়ায় ধ্বংস হওয়া পর্যন্ত পৃথিবী তার কেউ করতে পারবে না। সেজন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনকে সদা সর্বদা যেন আমরা রাজি রাখতে পারি, সদা সর্বদা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট থাকেন। এই জন্য আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রিয় দিনী ভাই বোন, একটা আমলের কথা বলে দেব। আমাদের চাকরির প্রয়োজন, আমাদের জীবনের যত কিছু প্রয়োজন হবে, রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ দিবেন। 100%, 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। ছোট্ট একটা দোয়া। কিভাবে পাঠ করবেন? যে কোনো সময়। আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন। আপনি চাইলে সকাল বিকাল দোয়াটি পাঠ করতে পারেন। আপনি চাইলে যখন ফ্রি থাকেন তখনই পাঠ করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আপনার জীবনের মধ্যে আপনার দোয়াগুলো কবুল করে নিয়ে আপনার জীবনটা এত সুন্দর করে দিবেন, কোনোদিন ভাবতেও পারবেন না, কোনোদিন চিন্তাও করতে পারবেন না। চলুন দোয়াটি পাঠ করি। আর কত বেশি বাড়াবো না, আমলটি কিভাবে করবেন শিখে ফেলি। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। চলুন সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার পাঠ করে ফেলি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এভাবে 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইস্তিগফারের নাম, যেই দিন পাঠ করবেন সেই দিন যদি মারা যান, আপনাকে রব্বুল আলামিন সোজা জান্নাতের মালিক বানিয়ে ছাড়বেন। আল্লাহু আকবার। যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে মরতে পারেন, ইন্তেকাল করতে পারেন, যেই দিন মরবেন সেই দিন যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছেন সেরকম হয়ে থাকে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমি প্রতিদিন ভিডিওর মধ্যে বলি, প্রতিদিন কথাগুলো বলতে গেলে সাইয়্যিদুল ইস্তিগফার যখন বলে থাকি, আমি কথাটি বলি, প্লিজ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে শিখেন। জীবন আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। লাইফ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। এজন্য আসুন সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার পাঠ করে ফেলেছি আমরা। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ যেটি পারেন। তবে সহিহ শুদ্ধ করে যেটি পারেন সেটি পাঠ করবেন। যদি চান এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ। দোয়াটি এই যে দুরূদ শরীফটি পাঠ করবেন, তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে যেই দোয়াটি মনের আশা পূরণ করার জন্য পাঠ করবেন, চাকরির জন্য পাঠ করবেন, দিল থেকে পাঠ করবেন, ইখলাসের নিয়তে পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল চাহিদাগুলো পূরণ করার জন্য একমাত্র চাহিদা আল্লাহর উপরে ছেড়ে দিবে। একমাত্র চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দিবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে সাথে পাঠ করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক অনেক বেশি জিতবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঠকাবেন ওইরকম আল্লাহ কোনো দিন আমরা পাই নাই। আল্লাহ তো আমাদেরকে জিতানোর জন্য, জীবনে আমরা যেন সাকসেস হতে পারি সেজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় সহযোগিতা করে। আমরা তো ওইরকম আল্লাহকে মানি না যে আল্লাহ মৃত, যে আল্লাহ গরু, আমরা ওইরকম মানি না, নাউজুবিল্লাহ। অনেক পৃথিবীতে সৃষ্টি আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে এমন ভাবে মানে, গরুকে মানে, সূর্যকে মানে, তারা নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহ মনে করে তারা সূর্যকে, নাউজুবিল্লাহ, গরু পূজা করে। ওইরকম আল্লাহ তো আমরা মানি না, ঠিক না? আমাদের রব জীবিত, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমাদের আল্লাহ তো আল্লাহ। কথাটা অন্যভাবে নিবেন না, বোঝার চেষ্টা করবেন। এজন্য প্লিজ দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। হাসবুনাল্লাহু
ونعم الوكيل لا إله إلا الله الملك الحق المبين حسبنا الله ونعم الوكيل। এটি পাঠ করার পরে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ। এভাবে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বলবেন, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন 100%। রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন আপনার জন্য, আমার জন্য। আপনি কখনো ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না রিজিকের দরজা আল্লাহ তাআলা কিভাবে খুলতে পারেন। রিজিকের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে খুলতে পারেন চিন্তা পর্যন্ত করতে পারবেন না। এভাবে রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। যারা রিজিকে অভাবে আছেন, টেনশনে আছেন, খুবই ডিপ্রেশনে আছেন, কোনোভাবে রিজিক বৃদ্ধি হচ্ছে না, কোনোভাবেই আপনার রিজিক বাড়তেছে না, আপনি সবসময় রিজিক নিয়ে টেনশনে আছেন, জীবন নিয়ে হতাশার মধ্যে ভুগতেছেন, রব্বে কাবার কসম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেখেন, আল্লাহ তাআলা দিবেন। ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের একটা আয়াত এসেছে, 12 নং পারায় একেবারে শুরুতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, তোমাদের রিজিকের যত কিছুর প্রয়োজন হয় তোমাদের জীবনে, রিজিক বলতে আমরা যেটা বুঝি আর কি, আমাদের লাইফে আমাদের জীবনে যত কিছুর প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দিয়ে থাকি, আমি আল্লাহ তোমাদেরকেই দিয়ে থাকি। আমাদের জীবনে যত কিছুর প্রয়োজন আল্লাহ যেহেতু দিয়েই থাকেন, আমরা আমাদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোনোভাবেই ঠকাবেন না। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, ঈমানের সহিত আমলটি করার চেষ্টা করবে, ঈমানের সহিত আমলটি করার চেষ্টা করবে। ঈমান ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর কাছে সম্মানিত হতে পারে না। একজন মানুষ যখন ঈমানের সহিত জীবন যাপন করে, একজন মানুষ যখন ঈমানের সহিত পৃথিবীতে থাকে,
ঈমানকে যত্ন করতে থাকে, ঈমান নিয়ে সবসময় একটু যত্নশীল থাকার চেষ্টা করে, ওই ব্যক্তি না জান্নাতের চেয়ে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। একজন মানুষ যখন ঈমানকে যত্ন করে, করে লাইফ কাটায়, জীবন কাটায়, ওই ব্যক্তি জান্নাতের চেয়ে দামি হয়ে যায়। জান্নাতের চেয়ে অনেক, অনেক দামি হয়ে যায়। কারণ জান্নাত মানুষকে দিবেন। মানুষকে জান্নাতকে দিবে এরকম কোনো কথা নাই। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। জান্নাত মানুষকে দিবে। মানুষকেই জান্নাতকে দিয়ে ফেলবে এরকম না। জান্নাতকে মানুষকে দিবে আল্লাহ পাক। তাহলে বোঝা যায় যেই জিনিসটা আপনার জন্য তৈরি করা হয়েছে, যেমন জান্নাত আপনার জন্য তৈরি করেছেন, আমার জন্য তৈরি করেছেন, যে জিনিসটা আমার জন্য আপনার জন্য তৈরি করেছেন, ওই জিনিসটা কোনোদিন আপনার চেয়ে দামি হতে পারে না। জান্নাত তৈরি করেছেন ইমানদারের জন্য, বিদায় জান্নাত ইমানদারের চেয়ে দামি হতে পারে না। এজন্য ঈমানের সহিত আমল করবেন। যা চাইবেন মন থেকে চাইবেন। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক আপনাকে দিয়ে জীবন সুন্দর করে দিবেন। শুনুন, আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। আল্লাহু আকবার। এই দোয়াটিও পাঠ করলে না আল্লাহ তাআলা আপনাকে জীবনের সকল দুর্দশা, সকল অশান্তি আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আরেকটি দোয়া শিখি। তবে দোয়াটি পাঠ করার আগে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, যে কোন ইস্তিগফার পাঠ করেন, যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করবেন। পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন আমি একটা দুরূদ শরীফ আপনাকে বলে দিতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। কেন জানেন? ইস্তিগফার পাঠ করার কারণে গুনাহ মাফ হয়ে গেছে। দুরূদ শরীফ পাঠ করার কারণে আমাদের উপর রহমত, শান্তি আসতে শুরু করে দিয়েছেন আল্লাহ পাকের তরফ থেকে। যখন কোনো বান্দা ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করে, ধরেন আমাদের অনেক গুনাহ হয়ে যায়। জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করে ফেলি, রাইট? এই যে গুনাহগুলোর কারণে আল্লাহ আমাদের উপর রাগান্বিত অবস্থায় থাকেন। মানে নারাজ থাকেন আল্লাহ পাক। অসন্তুষ্ট থাকেন এক কথায়। হুম? যখন আমরা গুনাহ করি অসন্তুষ্ট থাকেন আল্লাহ পাক। তো ওই গুনাহের কারণে আল্লাহ যেহেতু অসন্তুষ্ট হয়ে গেছেন, ইস্তিগফার পাঠ করার কারণে গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইস্তিগফার পাঠ করার কারণে গুনাহ মাফ হয়ে গেছে। এখন দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আবার স্পেশাল রহমত দেওয়া শুরু করেছেন। স্পেশাল আল্লাহ তাআলা রহমত দেওয়া শুরু করেছেন। এখন গুনাহ মাফ হয়ে গেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাদের উপর আসা শুরু করেছে। এবার যদি কোনো বান্দা আমল করেন, একবার চিন্তা করেন তো, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনার উপর আসা শুরু হয়ে গেছে, ওই সময় আপনি আমি যদি আমল করি, আল্লাহ তাআলা তো কবুল করবেন, আল্লাহ তাআলা তো জীবনটাকে সাজিয়ে দিবেন, তাই না?
এজন্য দুরূদ শরীফ আর ইস্তেগফার মন থেকে পাঠ করবেন, দিল থেকে পাঠ করবেন। আরেকটা দোয়া যেটা শিখিয়ে দেব সেটাও আপনারা চাইলে ১১ বার, ৫ বার, ৭ বার পাঠ করবেন। দোয়াটি আজকে লক্ষ্য করেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। 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 আমি একটু পাঠ করতেছি আর থামতেছি, আপনারা যেন আমার সাথে পাঠ করতে পারেন। খেয়াল করুন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ, আপনি আমাকে তওবাকারীর ভেতরে অন্তর্ভুক্ত করেন এবং পবিত্রতা যারা করে দিয়েছেন, যাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের ভেতরে আপনি আমাকে করে ফেলুন। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। এভাবে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা চাইলে মানুষের জীবন পরিবর্তন করার জন্য সময় লাগে না। আল্লাহর কাছে মানুষের লাইফস্টাইল, মানুষের জীবন পরিবর্তন করার জন্য সময় লাগে না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনার আমার জীবন পরিবর্তন করতে পারে। কত মানুষের জীবন মুহূর্তের ভেতরে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আপনার কি বিশ্বাস হয় না? কত মানুষের জীবন আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন। আপনার চোখের সামনেই তো কত গরিব মানুষকে আল্লাহ ধনী বানিয়েছে। আপনার চোখের সামনেই তো দেখেছেন কত মানুষের জীবন আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। কিচ্ছু ছিল না। এখন লক্ষ লক্ষ টাকার মালিক। আল্লাহ চাইলে পারেন। আল্লাহর কাছে পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ জীবনে অনেক কিছু করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ প্রত্যেকের মনের ভেতরে কি কি আশা আছে আল্লাহ ভালো করে জানেন। ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ প্রত্যেকের চাহিদাগুলো পূরণ করে দিন। আল্লাহ আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ আপনি তো তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি তো রাত দিন এগুলো পরিবর্তন করে থাকেন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। ইয়া আল্লাহ আপনি তো আমাদের দিলের আকাঙ্ক্ষাগুলো জানেন। আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন হাত তুলেছেন, দোয়া করতেছেন আমাদের সাথে, আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় আসার তৌফিক দান করুন। আল্লাহ কালো রঙের ঘরটা দেখে দেখে লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ
তালবিয়া পাঠ করে যেন আপনাকে হাজিরি দিতে পারে। আল্লাহ সে তৌফিক আল্লাহ প্রত্যেক ভাই বোনদেরকে করুন। আল্লাহ যারা করেছেন, আল্লাহ যারা মক্কা মদিনায় গেছে, আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা সংসারে অশান্তি আছে, সংসার নিয়ে অশান্তিতে আছে, আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ ইনকাম কমে গেছে, আল্লাহ ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ তাইফ থেকে দোয়াগুলো করতেছিলাম, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নিন। আল্লাহ যাদের দোয়া কবুল করেছেন, আল্লাহ তাদের সাথে এড করে আমাদের দোয়াগুলো আল্লাহ আপনি কবুল করে ফেলুন। ইয়া রব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ স্বীকার করতেছি আমরা। আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের গুনার দিকে আপনি তাকাইয়েন না। আপনার রহমতের সাগরের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমরা অনেকে রোগ আক্রান্ত, আল্লাহ রোগগুলো ভালো করে দিন। আল্লাহ যে সমস্ত আমাদের ভেতরে অশান্তির কারণ আছে, অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ আমাদের মা-বাবা অনেকেরই অসুস্থ, রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের মা-বাবাকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, মা-বাবা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ আমাদের মা-বাবাকে দীর্ঘ একটা হায়াত দুনিয়ার মধ্যে দান করুন। আল্লাহ আমাদের অনেক আত্মীয়স্বজন কবরে চলে গেছেন। মা-বাবা, ভাই-বোন আল্লাহ কবরে চলে গেছেন। ইয়া রব্বুল আলামিন, আসমানের মালিক, কবরে কোন অবস্থায় আছে জানি না, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবর সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।